नमस्कार बंधुरा बेंगली स्टाइल कुकिंगे आपनादेर सबाइके स्वागत। आज आमी मुखेर स्वाद बदलाते बानाबो बेगुनेर भर्ता। बेगुनेर भर्ता बानानोर जोन्नो दुटो बेगुन नियेछि, एकटा टमेटो, एकटा पेঁয়াজ, दुटो काँचा लंका और किछु रसुन, 4 कोয়া रसुन नियेछि। बेगुनटाके आमी केटे नियेछि गोल गोल करे, टमेटोटाও अर्धेकटा अर्धेकटा करे केटे नियेछि। बेगुनटा आमी प्रथमे धुए नेब भालो करे। बेगुनटा आमार धुए नेওয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর বেগুনটাতে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদটা মাখিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। লবণ হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি 5 মিনিট পর দেখাচ্ছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু তেল ব্যবহার করব না। তেলটা আমি কড়াইটার চারিদিকটা বুলিয়ে দিলাম। এরপর বেগুনগুলো দিয়ে দেব। এরকম ভাবে বেগুনের ভর্তা একবার হলো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়েছিল। আর দিয়ে দিচ্ছি টমেটো কাটাগুলো। সমস্ত কিছু আমি সরিয়ে সরিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দেব। এরপর আমি টুকরো করা পেঁয়াজগুলোও দিয়ে দেব আর 4 কোয়া রসুন নিয়েছি সেটাও দিয়ে দেব। একদম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে ভেজে নেব। একটু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু কম তেলের মধ্যে ভালো ভাজা যাবে। এখানে আমি বেগুনগুলোকে একটু বড় বড় করে কেটেছি, খুব একটা বেশি পাতলা করিনি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করছি। এরপর আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে আবার আমি একবার করে সব কিছু উল্টিয়ে দেব। বেগুন, টমেটো, পেঁয়াজ সব কিছু একবার করে উল্টে দেব। তারপর আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। এক পিঠ করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর এক পিঠ করে হয়ে গেলেই হয়ে যাবে। উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব সব কিছু। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি পাতা। এরপর সব আমি একটা পাত্রে তুলে নেব। একটা থালা নিয়েছি, থালার মধ্যে সব তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ চা চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা ভালো করে ভেজে তারপর আমি তুলে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজের পরিমাণে একটু লবণ। টমেটোর ছালটা এইভাবে আমি তুলে নিচ্ছি। এরপর আমি এই বেগুনের এই ছালগুলো কিন্তু আমি সমস্ত ছাড়িয়ে নেব। সব ছালগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ভালো করে লঙ্কা নুন মেখে নেব ভালো করে। সব কিছু একসাথে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। বেগুনের ভর্তা আমার বানানো হয়ে গেল। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।